হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে আর একটা আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তো প্রথমে আমি রুই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো রুই মাছগুলো আমার একটু ভাজা হোক। এই তো মাছটা ভাজা আমার শেষ। তো এখন আমি পেঁয়াজ কুচিটা কড়াইতে বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা তেলটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। ওই তেলেই আমি তরকারিটা রান্না করে নিব। তেলটাকে আমি একটু ঢেলে দিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমার ভাজা হোক। তো এখন আমি তরকারিগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো আদা রসুন বাটাটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু পানি। আমি আর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা একটু কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। তো এখন আমি ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁপে আর একটা আলু নিয়েছিলাম আমি। এই তো সবজিটা আমি একটু দিয়ে নিই। সবজিটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবজিটা কষানো হলে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। তা আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। আমি তরকারিটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমার একটু কষানো হোক। এই তো তরকারিটা আমার কষানো শেষ। এখন আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই তো আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে নিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দিব। তো এই তো আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিলাম। তো এখন একে একে আমি মাছগুলোকে তরকারিতে দিয়ে দিচ্ছি। তো আমার পরিমাণ মতো আমি ঝোল রেখে তরকারিগুলোকে নামিয়ে নিব। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা।